দূর তাড়াতাড়ি থাকা পারো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। চ্যালেঞ্জটা কি হবে? এখন বাজে প্রায় রাত 9:20, অনেক রাত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন ভুট্টা বাড়ির মাঝখানে, চতুর্দিকে দেখেন ভুট্টা বাড়ি, এদিকেও ভুট্টা বাড়ি, এদিকেও ভুট্টা বাড়ি। আমরা আছি ভুট্টা বাড়ির মাঝখানে। আজকে চ্যালেঞ্জটা আমাদের অনেক কঠিন হবে। এবং ভুট্টা বাড়ির মাঝখানে আমরা থাকবো অনেক রাত পর্যন্ত, দেখি কতক্ষণ থাকতে পারি। ভুট্টা বাড়ির মাঝখানে, ভুট্টা বাড়ির মাঝখানে অনেক ভয়ানক জীবজন্তু আছে, শিয়াল টিয়াল, অনেক পোকামাকড় আছে। যদিও সমস্যা হতে পারে, আমরা তারপর ওখানে থাকবো। ভুট্টা আর মাঝখানে ভুট্টা বাড়ি, সেখানে আমরা যাবো, ওখানে আমরা থাকবো। থাকার জন্য আমরা অনেক, দেখতে পাচ্ছেন আমরা ওখানে অনেক মশা আছে, এই কারণে আমরা কয়েল নিয়ে এসেছি। কয়েল লাগাবো ওখানে। তারপর ওখানে খাওয়ার জন্য আমরা খাবার নিয়ে এসেছি। এই ভুট্টা বাড়ির মাঝখানে এগুলো খাবো এবং ওখানে বসে থাকবো। আর যদি শিয়াল টিয়াল তারা করে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যে লাঠি নিয়ে এসেছি, কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে। এই কারণে আমরা লাঠি নিয়ে এসেছি। লাঠিটা দিয়ে শিয়াল যদি এসে কামড়ায় তাহলে তো শেষ, না। এই জন্য কারণে লাঠি নিয়ে এসেছি, লাঠি দিয়ে যুদ্ধ করতে হবে শিয়ালের সাথে। এই কারণে ভুট্টার মাঝখানে এসেছি। চ্যালেঞ্জটা ভয়ানক হতে যাচ্ছে, হয়ে গেছে। এখন আমরা আরও মাঝখানে যাবো ভুট্টা বাড়ি খেতে। ওখানে যেয়ে গেলে আমরা প্রসেসিং করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অনেক ভয়ানক হতে যাচ্ছে। এখন আমরা ভুট্টা বাড়ির আরও মাঝখানে যাবো, আপনারা আসতে থাকুন। আমার চ্যালেঞ্জটা অনেক ভয়ানক হবে, কারণ অনেক রাত, গভীর রাত হয়ে গেছে। আমরা দেখেন ভুট্টা বাড়ির চতুর্দিকে, এইদিকেও দেখেন ভুট্টা বাড়ি, এইদিকেও দেখেন ভুট্টা বাড়ি। আমি ভুট্টা বাড়ির মাঝখানে আছি, আমার ক্যামেরাম্যান শুধু আছে। আমি ক্যামেরাম্যানকেও আপনাদের দেখাবো, সেও আমার সাথে এখানে রাত কত পর্যন্ত থাকতে পারে দেখতে পারেন। আসেন, আমার সাথে সাথে আসেন, আরও ভিতরে যাই আমরা, কারণ চ্যালেঞ্জটা আমাদের জন্য অনেক ভয়ানক হতে যাচ্ছে। আর ভিতরে যাই, দেখি। অনেক চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু অনেক ভয় লাগতেছে। আমি লাঠিটা রেডি করে নিছি, আমার হাতে মোবাইল আছে, খাবার দাবারগুলো খাবো, কয়েল লাগাবো। আসেন, দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর ভিতরে চলে এসেছি। এইদিকেও দেখেন ভুট্টা ক্ষেত, এইদিকেও দেখেন ভুট্টা ক্ষেত। আমি কিন্তু মাঝখানে এসেছি। আপনারা ভাবেন না যে আবার চতুর্দিকে ভুট্টা ক্ষেত নেই, এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা দেখতে পারেন চতুর্দিকে ভুট্টা ক্ষেত। আমার ওইদিকে তো আরও অনেক দূর, অনেক দূর। এদিকে তো কাছাকাছি, দুই সাইডে। আমরা মাঝখানে এসেছি চাপায়। অনেক ভয়ানক চ্যালেঞ্জটা। আমরা এখন এখানে এই জায়গাটা এখন বসবো, এখানে আমরা কিছুক্ষণ থাকবো। দেখি কোনো পোকামাকড় শিয়াল দিকে কামড়টার মধ্যে তারপরে ঝামেলা, যেন লাঠি আছে, এখানে বসবো। এগুলো আমরা এখানে বসে খাবো। এখানে কতক্ষণ থাকতে পারি, সার্ভাইভ করবো এখানে। আমার ক্যামেরা আমাকে দেখতে পারবো না, আমি এখন এখানে বসবো। এখানে বসে কতক্ষণ কত রাত পর্যন্ত এখানে থাকি এই ভুট্টা বাড়ির মাঝখানে, সেটা আপনারা দেখতে পারবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, আমরা এখানে বসবো, বসে আমাদের খাবার দাবারগুলো আছে, এখানে খাবো। এখন প্রায় বাজে 9:40, রাতের 9:40। এখানে আমরা বসে এগুলো খাবো, খাবার দাবার এখানে খাবো, এখানে থাকবো, এখানে বসে থাকবো। ভুট্টার মাঝখানে আসি। আর লাঠি তো আছে, শিয়াল টিয়াল আসলে তো অবশ্যই আমাদের সেফ থাকতে হবে, এই জন্য লাঠি নিয়ে এসেছি। কয়েল আছে, মশা তো প্রচুর পরিমাণে, নাহলে মশা রক্ত খেয়ে নিলে তো শেষ। এই জন্য কয়েল আছে, কয়েলটা লাগাবো। আমি এখন আমার ক্যামেরাম্যানকে ডেকে নেবো, সে তার সঙ্গে একসাথে বসে এখানে আমরা খাবো আর এখানে থাকবো বসে। ক্যামেরাম্যান চলে আসেন, আমাদের ক্যামেরাম্যান চলে এসছে। এখানে বসেন, এখানে বসেন, বসেন এখানে। ক্যামেরাম্যান চলে দিয়ে, আমাদের ক্যামেরাম্যান চলে এসছে। আমাদের এই এত ছোট ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছেন। আশা করেন না, কমেন্টে জানাবেন আপনারা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্টটা অবশ্যই, শেয়ার তো অবশ্যই, আর সাবস্ক্রাইব। আমরা এখন এগুলো খাবো। কয়েলটা লাগানি, মশা প্রচুর। কয়েলটা কয়েলটা লাগিয়ে নিচ্ছি, কয়েলটা লাগানি, মশা প্রচুর, রাত অনেক গভীর। আরো কতক্ষণ থেকে এখানে দেখেন, অনেক কঠিন চ্যালেঞ্জ, কারণ ভুট্টার মাঝখানে আশেপাশে অনেক দূর ভুট্টা খেত। আমাদের যদি এখানে কেউ মেরে মেরে রেখে যায়, তারপর আমাদেরকে খুঁজে পাবে না, শিয়াল টিয়াল কামড়ালে তো। আমরা খাবারগুলো রেডি করি, খাবার খাবো এখানে। আমরা খাবার রেডি করতেছি, আমরা খাবো। কয়টা আছে আমাদের সাথে ক্যামেরাম্যান, কয়েল স্ট্যান্ড আমি ঠিক করে দিই। অনেক কঠিন চ্যালেঞ্জ, এত রাতে এই জায়গায় ঠিক না। কয়টা পিছনে বসে দিই। চ্যালেঞ্জটা কেমন হচ্ছে? কিন্তু অনেক নাকি ভয়ানক, রাত তো অনেক গভীর হয়ে গেছে। আমার খুব ঘুম পাচ্ছে। রাত তো গভীর, ঘুমের সময়। আমরা এই সময় আমরা এখানে চ্যালেঞ্জ করতে আসছি। আমরা খুঁজছি অনেক রাতে চ্যালেঞ্জটা করবো, দেখি রাতে আমরা ভুট্টা যেতে পারি কিনা, এই জন্য আমরা রাতে চ্যালেঞ্জ করতেছি।
আমার কাছে দেখি খাবারটা খাবারটা অনেক সুন্দর হয়েছে, মুড়ি সাথে বুট আছে, মরিচ পেস্ট তো অবশ্যই আছে, ভালো করে মেখে নিচ্ছি। এখানে খাবার এখানে থাকবো কতক্ষণ থাকি আর কিছু শিয়াল আসি নাকি আমার কামড়াতে। দেখতেছেন বলতে বলতে আমরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবং রাত অনেক গভীর হয়ে গেছে। রাত এখন বাজে প্রায় 10:30, প্রচুর রাত হয়ে গেছে। আমরা এখানে এখনো অবস্থান করতেছি, এখানে আছি, অনেক রাত হয়ে গেছে, আশেপাশে কেউ নেই। আর খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষের দিকে। রাত প্রায় এখন অনেক বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা পরিচিত করতেছি। এখানে আমরা অবস্থান করবো, এখানে থাকবো আরো অনেকক্ষণ। দেখি গাইস, দেখতে পাচ্ছি আমি এখানে অনেক জোরে শব্দ হলো, পিছনে আমার হয়তো শিয়াল বা অন্য কোনো জাতীয় প্রাণী আসছে। এইদিকে শব্দ হলো, এইদিকে শব্দ হলো, এদিকে শব্দ, চতুর্দিকে শব্দ হচ্ছে। আমি লাঠি নিয়ে অলরেডি দেখতেছেন রেডি হয়েছি, অনেক ভয়াবহ অবস্থা। আমি কিন্তু লাঠি নিয়ে রেডি হয়েছে, এই চতুর্দিকে শব্দ করতেছে গাইস, অনেক ভয়ানক শব্দ করতেছে এবং এগুলি গাছগুলো নড়তেছে। আমি তো অবাক হয়ে গেছি। আমি ক্যামেরাম্যানকে বলবো অবশ্যই আমাদের ক্যামেরাটা তাদের অফ করে আমাদের এখানে চলে যেতে হবে, এটা আমাদের জন্য ভালো হবে। গাইস এদিকে শব্দ করলে এখন আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। আমি ক্যামেরাম্যানকে বলবো আপনি দ্রুত দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো লড়তেছে, দ্রুত আমাদের এখানে চলে যেতে হবে। এবং ক্যামেরাকে বলবো আপনি রেডি করেন, ক্যামেরা অফ করেন, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে থাকা সেফ হবে না, কারণ আমরা অনেক ভয়াবহ জায়গায় আছি, এর অনেক চতুর্দিকে ভুট্টাকে কোনো যাওয়ার মতো কোনো গাছ দেখতে পাচ্ছেন। দেখলেন আপনি, দেখছেন ক্যামেরা, আপনি ক্যামেরা ওখান থেকে চলে যাবো, আমাদের এখানে থাকা ঠিক হবে না, আমরা এখান থেকে চলে যাবো। গাছ অবস্থা খুব খারাপ, অনেক ভয়ানক শব্দ করতেছে, হচ্ছে আমি থাকা ভালো। অবস্থা আমাদের ভয়াবহ ছিল। আমাদের দেখতেছেন ওই দিক থেকে আমরা দৌড়িয়েছিলাম ভুট্টার ক্ষেত্রে, কারণ ওখানে ভুট্টাগুলো অনেক নড়াচড়া করতেছিল, শিয়ালকে থাকতে পারছিল। এই জন্য আমরা ক্যামেরাম্যানকে বলছি তাড়াতাড়ি ধরে এসেন, অবস্থা খুব ভয়াবহ। আর সেই ভিডিও দেখতে পাচ্ছেন আমরা খুব স্পিড ওখান থেকে ভুট্টার ক্ষেত্র থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছি। আমরা বাইরে চলে এসেছি, বাড়ির আশেপাশে আসি। ভিডিওটা অনেক ভয়াবহ ছিল, অনেক চ্যালেঞ্জটা কঠিন ছিল। অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।